জুলুম ছিল শিক্ষা চুরিতে, এতদিন জুলুম ছিল মানুষের অধিকার নাগরিকত্ব হরণ নিয়ে, এতদিন জুলুম ছিল মানুষকে হত্যা করা নিয়ে। আজকে জুলুমের শিখর এত দূর পৌঁছে গেছে, আমার মসজিদকে মিটিয়ে দিচ্ছে, আমার মাদ্রাসাকে মিটিয়ে দিচ্ছে, আমার কবরস্থান ঈদগাহকে মিটিয়ে দিচ্ছে, আমার কোরআনকে শেষ হয়ে যাবে বলছে। এরপরও যদি কোনো উম্মতে মুহাম্মাদি, সে আলেম হোক আর সাধারণ মুসলমান হোক, তাদের সঙ্গে মেশে রাসূলুল্লাহর হাদিস বলছে এরা ইসলাম থেকে বেরিয়ে যাবে, আমার বাপের কথা নয়। মিশকাত শরীফের হাদিস, রাসূল বলছে কেউ জালিম জানার পরও তাকে শক্তিশালী করার জন্য তার সাথ যদি দেয়, সে মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যায়। যে ইসলাম থেকে বেরিয়ে যায় সে ইমানদার থাকতে পারে না। এতদিন সে মসজিদের বিরুদ্ধে ছিল না, তুমি তার সাথ দিয়েছিলে ভিন্ন বিষয় দুনিয়াদারি। এতদিন সে কোরআন শেষ হয়ে যাবে বলে না, তুমি সাথ দিয়েছিলে ভিন্ন বিষয়। এতদিন সে মাদ্রাসা শেষ হয়ে যাবে বলেনি, তুমি তার সাথ দিয়েছিলে ভিন্ন বিষয়। এতদিন সে এমন করে ওয়াকফ আলা কানুনকে মেনে লাইনে, অর্থাৎ কেন্দ্রের জালিম সরকারের সঙ্গে হাত মিলাইনে, তুমি তাকে মেনেছিলে আলাদা বিষয়। আজ যখন দিনের মতো সত্য, কেন্দ্র সরকার যেমন দুশমন, এও তেমন দুশমন, এরপরও যদি তুমি এর সাথ দাও, তাহলে জেনে রেখে দিও রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী তুমি মুফতি হতে পারো, পীর হতে পারো, পীরজাদা হতে পারো, মাওলানা হতে পারো, ইমাম হতে পারো, বক্তা হতে পারো, সাধারণ মুসলমান হতে পারো। জালিমকে শক্তিশালী করার জন্য যে সাথ দেয় রাসূলুল্লাহর হাদিস, সেই ইসলাম থেকে বেরিয়ে যায়, বেরিয়ে যায়, বেরিয়ে যায়। এটা জাতির কাছে জানানো আমার দরকার আছে না নাই? হাত তুলে বলুন দরকার আছে না নাই? এজন্য জানালাম। এবার এইটা জানাতে যদি কেউ বলে আমার ক্ষতি হয়ে যাবে, আমি কি করব? তোর ক্ষতিটা ভাববো না, আমার দিনের কথা আগে ভাববো। কথা বলে তোর ক্ষতিটা আগে ভাববো না, আমার ভালোবাসার মানুষগুলো ইমানদার হয়ে জান্নাতে যাকে, এটা ভাববো। এই কথাটা বলাতে আবার কাটিং করে সব ছড়ানো হয়েছে। আবার একজন বুজুর্গ মানুষের সঙ্গে সেটিং করেছে, দেখো ইনি বলছে দেয়া যাবে। ইনি কবে বলেছিল? যখন ইনি বলেছিলেন তখন এ শয়তান বলেনি কোরআন শেষ হয়ে যাবে। শুনছেন তো নাকি? যে কোরআন শেষ হয়ে যাবে সে শয়তান না? শয়তান না? এই আওয়াজ দিয়ে শুনতে চাইছি। আরো শয়তান বলতে অসুবিধা আছে? শয়তান তো সেই বলবে না যে এর মতো শয়তান। শয়তান কখনো শয়তানকে শয়তান বলতে চাইবে না।